নমস্কার। উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। দর্শকবৃন্দ, আজকের তারিখটা হচ্ছে 28 জুন 2026 রবিবার। এই মুহূর্তে আমি বাগবাজার সারদা মায়ের বাড়ির সন্নিকটে প্রবেশদ্বারের কাছে বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় নন ফর্মাল স্কুলে। দর্শকবৃন্দ, আপনাদের কাছে যে খবরটা পৌঁছবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে বিশ্ব যোগা দিবস ছিল গত রবিবার 21শে জুন। 21শে জুনটা হচ্ছে ফিক্সড ডেট, ওয়ার্ল্ড যোগা ডে। কিন্তু সেই দিনকে এই বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয়ে যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটা ওই দিনকে হয়নি। আজকে বৈকাল 5টা থেকে এই স্কুলে যার দায়িত্বে হয়েছে, আপনারা জানেন যে যোগী প্রশান্ত দত্ত। আপনারা জানেন যে উনি বটতলা থানাতেও যে সমস্ত কলকাতা পুলিশের যারা প্রণামের মেম্বার আছে তাদেরকেও শিখিয়েছেন। আমার অতি পরিচিত, অতি সজ্জন মানুষ। আমি তাই আজকে জেনে নেব ওনার কাছে, ওই দিনটাকে না করে আজকের দিনে করলেন এবং কি কি করলেন আপনি একটু বলুন, জোরে বলবেন একটু। নমস্কার, আমি যোগী প্রশান্ত কুমার দত্ত। শুনুন, আমি যোগচর্চা নিয়ে রয়েছি আজকে থেকে 40 বছর আগে। আমার যোগচর্চা শুরু হয়েছে আজকে 40 বছর আগে থেকে। আমার বাবা বড় যোগী ছিলেন, তখন থেকে আমি বাবার থেকে উৎসাহিত হয়ে যোগচর্চা শুরু করেছি। যাই হোক, 21শে জুন প্রত্যেক বছর যোগ দিবস হিসাবে পালন হয়। এবছরও এই যোগ দিবস বিশেষ। আমাদের যোগ দিবস পালিত হয়েছে কলকাতায়। যোগের জাতীয় উৎসবটা কলকাতায় অনুষ্ঠিত হয়েছে। আমরা তার জন্য গর্বিত, আনন্দিত, উৎসাহিত। আমরা 21শে জুন অনুষ্ঠানটা স্কুলে করতে পারিনি, কারণ ওই দিনে তো সবাই সমস্ত অনুষ্ঠানে, এবং আমি নিজেও বিভিন্ন অনুষ্ঠানে আমি ব্যস্ত ছিলাম, অনুষ্ঠানের সাথে জড়িত ছিলাম, যার জন্যে আমাদের নেক্সট সানডেতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, আজকে অনুষ্ঠিত হলো। আমার একটাই সবাইকে এই মিডিয়ার মাধ্যমে একটাই বলার উদ্দেশ্য, যোগ দিবস কিন্তু একদিনের জন্যে নয়। যোগ দিবস একদিন করা হয় এই জন্যে আমাদের উৎসাহিত, অনুপ্রাণিত করবার জন্যে। আমরা যাতে অনুপ্রাণিত হয়ে সারা বছর যোগটা চালিয়ে যাই, যোগের অভ্যাসটা চালিয়ে যাই। যোগ একটা অভ্যাসের বিষয়। এটা যদি সারা বছর চালিয়ে যাওয়া যায় তবেই এর ফল পাওয়া যাবে। এটার শারীরিক সুস্থতা পাওয়া যাবে এবং মানসিক সুস্থতা পাওয়া যাবে। সুতরাং একদিন যোগ দিবসে অনুষ্ঠানে আমি যোগদান করলাম, এটাই বড় কথা নয়। এটা আমাদের একদিনে উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে এই যোগটা সারা বছর চালিয়ে যেতে হবে। আরেকটা কথা বলবো, আমি যোগের একজন চিকিৎসক। যোগ চিকিৎসার ক্ষেত্রেও আজকাল ব্যবহৃত হচ্ছে। ওষুধপত্র খেয়ে মানুষে বীতশ্রদ্ধ হয়ে গেছে, তারা সেই জন্য যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ হতে চায়। আমি অনেককে পেয়েছি, অনেককে সুস্থতা দিয়েছি। সেই জন্যে আমি আশা করব ভবিষ্যতে লোকে আস্তে আস্তে এই সাবজেক্টে বেশি করে জড়িত হয় এবং যোগ অভ্যাস করে। তারপরে শেষ কথা আমি বলবো, যোগের মোস্ট আপডেটেড বর্তমান নলেজ আমি একটা দিই। বর্তমান যেটা যোগটাকে ইউনিভার্সিটি নিয়েছে, যোগ একটা সায়েন্স। সুতরাং যোগটা সাধারণভাবে নয়, যোগ বিজ্ঞানসম্মতভাবে করানো হয় এবং এই যোগটাকে, আপডেটেড যোগটাকে বলা হচ্ছে LSM যোগা। LSM মিনস লাইফস্টাইল ম্যানেজমেন্ট যোগা। লাইফস্টাইলটাকে ম্যানেজ করে যে যোগা, তার নামই LSM যোগা। LSM মানে তার মধ্যে আছে বিভিন্ন লাইফস্টাইল যোগা। আমাদের লাইফস্টাইল ডিজিজ আজকাল বেড়েছে। এই আপনার সুগার বলুন, ডায়াবেটিস বলুন, তারপরে হাই প্রেশার, আর্থারাইটিস, থাইরয়েড, এইসব রোগগুলো লাইফস্টাইল ডিজিজ। তার কারণ আমাদের লাইফস্টাইল থেকেই ডিজিজগুলো আসে। লাইফস্টাইল যখন ডিফেক্টিভ হয়, নর্মাল লাইফস্টাইল ডেভিয়েট হয়ে আমাদের যখন ডিফেক্টিভ লাইফস্টাইলে যায়, ওই লাইফস্টাইল থেকে অসুখটা তৈরি হয়। সুতরাং আমরা যখন ট্রিটমেন্ট দিই, আমরা বলি কি লাইফস্টাইলটাকে মডিফাই করো। যে লাইফস্টাইল ডিফেক্টিভ আছে ওই লাইফস্টাইলটাকে বলি মডিফিকেশান অফ লাইফস্টাইল। এবং LSM যোগা যেগুলো আছে, লাইফস্টাইল যোগা, ওটা আর কিছুই নয়, ওটা বিভিন্ন স্ট্রেচিং এক্সারসাইজ। আজকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে ওই স্ট্রেচিং এক্সারসাইজগুলো এক্সিবিট করলাম। মানুষ সবাইকে অনুরোধ করব, শুধু দেখে গেলে হবে না, এটা অভ্যাসের বিষয়। এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো, LSM যোগাটা ব্যালেন্স করে আমাদের শরীরে বিভিন্ন স্ট্রেচিং এক্সারসাইজ ব্যালেন্স করে তৈরি করা। আমরা জানি সূর্য নমস্কার 12টা স্টেপ আছে, এটা 12টা স্টেপ কমিয়ে 6টা স্টেপ করা হয়েছে।
এবং বিভিন্ন স্ট্রেচিং এক্সারসাইজ ব্যালেন্স করা হয়েছে। সুতরাং সবাইকে অনুরোধ, এই স্ট্রেচিং এক্সারসাইজগুলো শুরু করে যাবেন, এতে করে আপনাকে লাইফস্টাইল ডিজিজ থেকে মুক্ত থাকবেন। যাই হোক, আমি সবার শেষে একটাই কথা বলবো, আপনারা ডেলি অভ্যাস করবেন, অন্তত আধা ঘন্টা অভ্যাস করবেন। এবং এই বলে আমি সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। দর্শকবৃন্দ, তাহলে শুনলেন যোগে সারে রোগ, যোগে সারে রোগ। যোগী প্রশান্ত দত্ত তিনি কথা দিলেন যে হ্যাঁ, প্রতিদিন করতে হবে, শুধু একদিনের জন্য আমি হুজুকে নেমে পড়লাম, মাঠে গিয়ে করলাম, তাতে কোনো ফল হবে না। তাই এবারে চলে আসি স্কুলের কর্ণধার স্বপন ভূঁইয়া। নমস্কার। বাগবাজার সারদা প্রাথমিক বিদ্যালয় নন ফর্মাল স্কুল, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই বাগবাজার অঞ্চলে মায়ের বাড়ির সংলগ্ন এলাকায় যে আমরা স্কুলটি চালাই, সেই স্কুলটি প্রান্তিক শিশুদের নিয়ে আমরা চালাই। আর এই প্রান্তিক শিশুদের যে আমরা চালিয়ে থাকি, তার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এডুকেশনের উপরে সাপোর্ট দেবো। তাই সারাটা বছর আমরা মূলত কাজ আমাদের যে বাচ্চাদের পড়াশুনোর উপরে আমাদের এডুকেশনের সাপোর্ট দেওয়া, সেটা আমরা সারা বছর করে থাকি। তার সাথে সাথে আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা আন্তর্জাতিক যোগা দিবস 21শে জুন চলে গেছে। তা সেই যোগা দিবসটা কোনো কারণবশত আমরা করতে পারিনি। তা আজকে সেই যোগা দিবসটা আমরা শুরু করেছি এবং সেই যোগা দিবসটা আজকে ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে আমরা শুরু করলাম, যাতে করে তাদেরকে বোঝানো হলো যে এই যোগা দিবসটা কি এবং যোগা করলে কি হয় কি হবে। এই আমাদের আজকের কর্মসূচি ছিল। তার সাথে আমাদের সাথে যে আমাদের এই স্কুলে যারা সবাই অধঃপতনভাবে জড়িত আছে, সবাই যারা জড়িত আছে সকল মেম্বার আজকের কম বেশি করে সবাই উপস্থিত ছিল। কারণ আপনারা দেখেছেন যে ঠিক 4টের সময় একটা প্রচুর বৃষ্টি শুরু হয়, প্রাকৃতিক যে দুর্যোগের মতো একটা বৃষ্টি যখন তখন চলে আসছে। তাই এই অনুষ্ঠানটা আমাদের কর্মসূচির মধ্যে ছিল যে আমরা আজকের 28শে জুন রবিবার করব 4টের সময়, কিন্তু কোনো কারণবশত প্রাকৃতিক দুর্যোগের জন্য সেটা বৃষ্টি হওয়ার জন্য আমাদের অনেকেই সদস্য মেম্বাররা আসতে পারেনি। যারা এসছে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন আমাদের স্কুলের পক্ষ থেকে এবং আমার থেকে, যারা এসে পৌঁছানি তাদের কাছে এই বার্তা, যারা আমাদের শুভেচ্ছা রইল। তার সাথে সাথে বলে রাখি যে যারা এই ভিডিওগুলো দেখবে, আমরা বলবো যে মূলত আমরা এডুকেশনের উপরে সাপোর্ট দিয়ে থাকি। তার সাথে আজকে যুক্ত হলো শরীর চর্চা, অর্থাৎ যোগ দিবস, যোগ ব্যায়াম। সেই যোগ ব্যায়ামের মধ্যে থেকে মানুষকে সুস্থ রাখে, শরীরকে সুস্থ রাখে, মনকে ভালো রাখে। এই প্রয়াস যাতে আমরা এগিয়ে নিয়ে যাই, এই ভিডিওটা দেখলে আপাতত চেষ্টা করবেন যে শেয়ার করতে, এবং এই কচিকাঁচা পথ শিশু, প্রান্তিক শিশু যারা আমাদের নিয়ে চলি, তাদের পাশে এসে যদি দাঁড়ান বা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে অনেক শিশু আপাতত এগিয়ে যেতে পারবে। নমস্কার। আমার সাথে যারা এখানে বসে আছে, আমাদের প্রেসিডেন্ট, শিক্ষক, আরও যোগী প্রশান্ত দত্ত এখানে আছে, আমাদের কালচার প্রোগ্রামে দিদি আছে, শিক্ষক শিক্ষিকা আছে, এখানে আরও অনেকেই আছে। সবাই কেউ না কেউ কিছু একটা স্কুলের এদের মধ্যে আছে। আমাদের পিছনে আশু বসে আছে, অনেকেই আছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা দিয়ে আমি শেষ করি। নমস্কার।